হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার এই কক মুরগিগুলো নেওয়া হয়েছে প্রায় ২১ দিনের মতো হয়ে গেছে। কিন্তু এই মুরগিগুলো আমার মনে হয় বাড়তেছে না। ওদের ওজন দেখলাম যে বাচ্চা যেরকম বড় দেখা যাচ্ছে, তার থেকে হয়তো একটু ওজনটা ঠিকই আছে, আবার একদম ঠিক নাই। আর এই আমি বাচ্চাগুলো নিয়েছিলাম হকার থেকে। রাস্তা দিয়ে ওই যে মাইক দিয়ে ডেকে ডেকে যে বাচ্চাগুলো বিক্রি করে, সেই বাচ্চাগুলো। তো এই বাচ্চাগুলো বলছিল যে এই বাচ্চাগুলো নাকি ব্রয়লারের বাচ্চা। তো সেই ব্রয়লারও না, যেগুলো সাদা ব্রয়লার, সাদা ডিম দেয় সেই ব্রয়লার। তো আমরা দেখি যে আসলে এটা মনে হয় সেই ব্রয়লার না। আমরা ধারণা করতেছি যে এটা সেই ব্রয়লার না, এটা কক মুরগি। তো এই মুরগি যত করি, আসলে আমার এই ছাগলটা এসে ডিস্টার্ব করে। আর আমার এই ৯টা ১০টা দেশি মোরগ মুরগি থেকে বর্তমানে আমার তিনটা দেশি মুরগি আছে। ২টা মুরগি আর একটা মোরগ। তো একটা এই ৫টা বাচ্চা নিয়ে বের হয়েছে, আর একটা ডিম নিয়ে বসে আছে। আর এত মাছি হইছে যে কোনো কিছুই দিয়ে স্প্রে করে মাছি দমন করা যাচ্ছে না। তো আজকে একটা মেডিসিন নিয়ে আসে এভাবে দেওয়া হয়েছে, তো দেখা যাচ্ছে যে কিভাবে মাছি মরে আছে খেয়ে খেয়ে। মানে মাছি মাত্রা ছাড়া হয়ে গেছে। তো আপনাদের জানা মতে আরও কোনো মেডিসিন আছে কিনা যে মেডিসিন দিলে মাছি একদম শেষ হয়ে যায়। আর আমার কোয়েল পাখিগুলো কিন্তু কমতে কমতে একদম কমে গেছে। আমার আজকে কথা মনে হচ্ছে আটকে আটকে যাচ্ছে। আসলে রোজা থেকে মাঝে মধ্যে এমন হয়। তো কোয়েল পাখি কিন্তু আমি আস্তে আস্তে যে কয়টা ছিল মাঝে মধ্যে ২-১টা বাসায় খাওয়ার জন্য ও রাখছি। তো সেগুলো আস্তে আস্তে খাওয়া হচ্ছে, যেহেতু রমজান মাস। আজকে সর্বোচ্চ ডিম দিছে, ১০টা ডিম দিছে আজকে। ৭টা ৮টা করে ৯টা করে ডিম দেয়। তো আজকে ১০টা ডিম হইছে। সম্ভবত আছে পাখি হয়তো ১৪টার মতো। আমার এখনো মনে নাই, গুনিই না। আসলে সেরকম সময় হয় না যে গুনবো। আর এই যে এই মুরগিটা বসে আছে, ১৭ তারিখে বসছে। তো আর কয়দিন আছে মাত্র সামনে ওর, তারপর বাচ্চা নিয়ে বের হয়ে যাবে। আর এই যে আমার কবুতরগুলো, ওরা এখন এখানেই আছে। আর বলছিলাম যে ডিম নিয়ে বসে আছে। তো ও এখনো বাচ্চা নিয়ে বের হয় নাই, ডিম ফুটায় বের করে নাই। তো আশা করি আল্লাহর রহমতে অবশ্যই বের হয়ে যাবে।